কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। যে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় একটু দেবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ এরশাদ আলী। আমার বাড়ি হচ্ছে ভেলাবাড়ি, জেলা আদিতমারি, লালমনিরহাট। যে আপনার খামারে আর কি বর্তমান কি আছে? আমার তো একটা সমন্বিত খামার মুরগি কয়েকটা জাত আছে। এছাড়াও ওই যে আমি এই যে বাগান, যেমন এই যে এটা হলো 12 মাসি খাইকাটি মন, 12 মাসে গাছে আমফুমুকুর, প্রতিটা গাছে এরকম আছে। মানে চারাগুলো আপনার কাছে কি অ্যাভেলেবল? হ্যাঁ, চারাগুলো আমার কাছে পাওয়া যাবে। আর মুরগির মধ্যে কি জাত আছে মুরগির আপনার মধ্যে কাছে? আমার এখানে কাদারনাথ আছে, তারপরে হলো ফ্রিজেল আছে, ফাউমি আছে, মিশরি ফাউমিটা, তারপর চাইনিজ দেশে একটা ডিমের জন্য, একটা মাংসের জন্য, ব্রাহ্মা আছে, তারপরে টাইগার আছে। মোটামুটি মানে যে প্রায় 8-10টা জাত আছে আমার কাছে। এগুলো কি বাচ্চা হ্যাচিং করেন আপনি? হ্যাঁ, বাচ্চা হ্যাচিং করি। যদি কেউ দর্শক এই বাচ্চা চায় আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবে। দর্শক ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, কারো যদি বাচ্চা প্রয়োজন হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর অনলাইনেও বাচ্চা বিক্রি করি, বিভিন্ন জায়গা থেকেই আমার অর্ডার আসে। আর তাছাড়া পাশে এইদিকে আমার মনে করি যে অনেক যারা শৌখিন, তারা দেখা যায় 10টা, 5টা, 15টা, 20টা এরকম অর্ডার দিয়ে নেওয়া যায়। আর বাচ্চা কখনো এক্সট্রা হিসেবে থাকে না, যা মানে বোর্ডিং হয় সাথে সাথে সেল হয়ে যায়। আপনার ভার্মি কম্পোস্টের প্রজেক্ট দেখলাম, এই ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে কিছু বলবেন নাকি? এটা কিভাবে আপনি তৈরি করেন বা এর উপকারিতা কি? এটা হলো কাঁচামালটা ব্যবহার করে মূলত এটা ওই যে গরুর যে মানে মলত্যাগ করে যে গোবর, এই গোবর আর এই যে কিছু মুরগির কিছু মানে আছে, বীজটা আছে। আর এদিকে এই যে কিছু পচন জাতীয় সবজি আছে, এই যে অবশিষ্ট যে সবজি পচনটা, সেটাও আমি এখানে দিয়ে থাকি। তো সব কিছু মিলিয়ে আমি ওখানে ওই গোবরটা মাসখানেক ওখানে আমি বাইরে পচাই, বা পচানোর পরেই তারপরে হলো যে দেখা যাচ্ছে আমি ওটাকে ওই হাউজে দিয়ে ওখানে আমি ওই বিদেশি কেঁচো আছে, তো ওই কেঁচোটা ছাড়ি দেওয়ার পরে ওই কেঁচোটা খেয়া যে বীজ মানে মলত্যাগ করে, ওইটাই হলো ভার্মি কম্পোস্ট। এবং ওটা জমিতে দিলে, এরকম যে গাছে দিলে, মানে যেরকম মানে যে কোনো সবজিতে দিলেই ওটার খুব মানে রেজাল্ট ভালো এবং খুবই গুণাগুণ। এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আর কি নাই না, মানে এখানে এটা দিলেই এবং মনে করি যে খুবই যে সবজিতেই ব্যবহার করবে, এটা খুবই মানে যে প্রোটিন যুক্ত একটা মানে সবজি হবে। এই ভার্মি কম্পোস্টে সব ধরনের উপাদানগুলো রয়েছে, যেমন ক্যালসিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, ফসফরাস, দস্তা, বোরন। মানে এই রাসায়নিক সার যদি বাজারে কিনতে যায়, তাহলে মানে যে না হলো ওখানে 15টার আইটেম কিনতে হবে তাদের। হ্যাঁ, আর এই ভার্মি কম্পোস্ট কিনলেই তারা সব ধরনের সারের যে প্রোটিনটা তারা এই ভার্মি কম্পোস্ট থেকেই তারা পাচ্ছে। আর এই গাছে এই ভার্মি কম্পোস্ট দিলেই সব ধরনের উপাদানগুলো আছে বিধায় মানে গাছ খুব দ্রুত বাড়ে এবং গাছের ফলন বাড়ে এবং গাছটা দীর্ঘদিন মানে টিকে রাখে আর কি।